এখন যাচ্ছি মাসির বাড়ি। তো মাসির বাড়ির কাছে কালী পুজো, রেডি হওয়া টাওয়া দেখায়নি, চলে এসেছি। এখন যাচ্ছি, এই যে রাস্তা, সব জায়গায় পুজোর প্যান্ডেলের কাজ চলছে। এরকম মায়ের ঢঙ্গ রঙ্গ দেখো, আমরা চিনতেই পাচ্ছি না যে বাড়ি কোনটা অ্যাকচুয়ালি। এইবার মানে প্রথমবার এসছি তো, ওই জন্য হলো বুঝতে পারছি না। চলো যাই, গিয়ে দেখা হবে। আগের ভ্লগে বলেছিলাম যে আমরা দুপুরবেলার দিকে মাসির বাড়ি যাব। তো যেতে যেতে প্রায় আমাদের 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তো এই মাসির বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তো আমি ওই জন্য মানে আমাদের বাড়ি থেকে এই অটোতে করে 15 মিনিটই লাগে, বাট আমার কখনো যাওয়া হয়নি। বাবা গিয়েছে, মার আর আমার কখনোই যাওয়া হয়নি। এটা হচ্ছে আমার মানে মায়ের কাকার মেয়ে, মানে আমার মাসি হয়। তো সেই জন্যই ও মানে ইনভাইট ছিল ওদের বাড়িতে, কালী পুজো হচ্ছিলো, তো ওই জন্যই আমরা গিয়েছি। আর আজকে যেহেতু মাসির বাড়ি গিয়েছি, তো ওখানেই রয়েছে শপিং মল। তো ওখান থেকে আমরা মাসির বাড়ি থেকে সব কিছু সেরে দেন আমরা চলে গেছিলাম শপিং মলে। সো এই যে মন্দিরটা অ্যাকচুয়ালি সবার বাড়িতে না কাজ চলছে, সবার মাসির বাড়িতে ঘর দৌড়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এদিকে মানে অগোছালোও রয়েছে ঘর ঠর, তারপরে মন্দিরটা দেখতে পারলে কি কোনো রকম করে রেখে দিয়েছে, কারণ ওটাতে ছাদ ঢালাই হবে, তারপরে ওখানেও মানে সুন্দর করে করা হবে মন্দির টন্দির। কিছুদিনের মধ্যে সব কিছু করা হবে, কারণ আমার ভাইয়ের আবার মাসির যে ছেলে রয়েছে, তো ওর বিয়ে। তো দেখো আমার জুই কান্না করছে, তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, বাট যখন আমি ভিডিওটা এডিটিং করছি তো তখন কিন্তু জুই কান্না করছে। তো সবাই অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, যেহেতু মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছিল। তো আমরাই মনে হয় লাস্ট ছিলাম না, আমাদের পরেও আমার মামারা গেছিলো, মানে আমার মামিরা। সব গল্প সল্প হচ্ছিল আর কি, যে কতদিন পরে আসলাম, রাস্তা চিনতে পারছিলাম কি না। আর অ্যাকচুয়ালি আমার মায়ের কাকার 4টে মেয়ে, তো এটা মেজো মাসির বাড়িতে কালী পুজো ছিল, যেহেতু ইনভাইট করেছে যেতে তো হবেই। সো আমাদের খাওয়ার দাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের একটু মার্কেটে যেতে হবে, একটু কেনাকাটা করতে হবে, পুজো চলে এসছে। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ার পরেও কিছু কিছু গ্রামবাসী মাসিদের ছিল, তো তারা এসে খাওয়া দাওয়া করছিল। দেন এখন কিন্তু আমরা চলে যাব। অ্যাকচুয়ালি পুজো হয়েছে কাল রাতে, আর আমরা গিয়েছিলাম মানে মহালয়ার দিন আমরা গিয়েছি, মহালয়ার আগের দিন পুজো মানে ভোরবেলা থেকে কমপ্লিট হয়েছে। তো দেন দেখতেই পাচ্ছ এখন আমাদের বিদায় পর্ব চলছে। এখন আমরা চলে যাব, এখান থেকে একদম ডাইরেক্ট চলে যাব আমরা মলে। তো আমি বাবা মা সবাই এসেছি। সো ওকে, এখান থেকে এখন আমরা ডাইরেক্ট চলে এসেছি মলে। আর মলের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট মানে বলার মতো না, এতটাই ভিড় ছিল, মানে কিছু বলার নেই। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা এডিটিং করছি, আমার পাশে জুই বসে বসে কন্টিনিউয়াসলি ম্যাও ম্যাও করেই যাচ্ছে, জানি না কেন। ওর কিন্তু খাওয়া দাওয়া সবই হয়েছে, করতে যাচ্ছি আমি বুঝতে পারছি না। তো ভিডিওটা এডিটিং করেই আমি ওর সঙ্গে আবার বসবো, দেখি কী ওর বক্তব্য। সো এই ছিল মলের পরিস্থিতি। তো চলো, আজকের এরকমভাবেই দিনটা গেছে। তোমাদের কেমন কেটেছে মহালয়া, আর তোমরা পুজোতে কী কী কিনলে একটু জানিয়ে কমেন্ট করে। আমরা তো অনেক কিছু কিনেছি, তো ভিডিওর লাস্টে দেখতেই পারবে। তো চলো টাটা। মলে গিয়ে কিন্তু দেখা হয়ে গেছিলো একটা ছোটো বোনের সাথে, আর বাবা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু মানে আমরা যা 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 শপিং করেছি সেগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই আমাদের শপিংটা শেষ হয়নি, এরপরে আমরা আরেকটা মলে গিয়েছিলাম। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই কারণেই, যাতে মানে আমরা একটা গিফট পেয়েছিলাম, তো সেটা আমরা কালেক্ট করছিলাম। আর আমি এখানে মাকে জিজ্ঞাসা করছিলাম, মা তোমার শাড়ি পছন্দ হয়েছে? তো মা বলছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে। তো এই ছিল আজকের দিনটা, তোমাদের কেমন কেটেছে জানিও। ওকে টাটা, বাই বাই।